চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। তবে তারা অক্ষত রয়েছেন। এটি পরিকল্পিত হত্যা চেষ্টা বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানা যায়, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজি রাস্তা মোড়ে হঠাৎই একটি ট্রাক তাদের বহরের একটি গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ ও মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানান তারা। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।